বাস্কেটবলে নতুন এক শ্রেষ্ঠত্বের গল্প লিখল বাংলাদেশ নৌবাহিনী। অপরাজিত থেকে জিতে নিল 2026 সালের চ্যালেঞ্জার কাপ বাস্কেটবল প্রতিযোগিতার শিরোপা। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে এবং বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক মাল্টিপল ইনডোর কোর্টে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ বিমান বাহিনীকে ৭১-৬৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। শুধু শিরোপাই নয়, পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেও নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে তারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর মহসিনুল করিম এবং হেড অব অপারেশন মাসুদুর রহমান মান্নান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। দেশের বাস্কেটবলের উন্নয়নে আধুনিক অবকাঠামো ও পৃষ্ঠপোষকতার গুরুত্ব উঠে এসেছে এই আয়োজনে। বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের ইনডোর কোর্ট প্রশংসা কুড়িয়েছে ফেডারেশন সংশ্লিষ্টদের। তাদের বিশ্বাস, এমন সুবিধা বাড়লে তৃণমূল থেকেই উঠে আসবে আরও প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড়। আমাদের পরিকল্পনা অলরেডি তৃণমূলে খেলার, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের যে একটা রিকোয়ারমেন্ট, এটা আপনারা জানেন যে আজকে এই বসুন্ধরা যদি এই সুন্দর উডেন ফ্লোরটা আমাদেরকে না দিত, তাহলে হয়তো খেলাটা এরকম ভাবে আমরা করতে পারতাম না। সেজন্য আমরা বসুন্ধরা স্পোর্টস সিটির অথরিটির কাছে ঋণী এবং তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ফেডারেশনের সকলের পক্ষ থেকে। বসুন্ধরা কর্তৃপক্ষের বিশ্বাস, বসুন্ধরা স্পোর্টস সিটির এই আন্তর্জাতিক মানের উডেন ফ্লোর থেকেই শুরু হবে দেশের বাস্কেটবলের নতুন অধ্যায়। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এই ভেন্যু হয়ে উঠবে বাংলাদেশের হোম অফ বাস্কেটবল। খেলা হিসাবে তো বলবোই যে ক্রমেই এটা আক্রমণাত্মক এবং প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের যে স্বপ্ন যে স্পোর্টস সিটিকে উনি সব ধরনের খেলাধুলার প্রাণকেন্দ্র করতে চান, সেই হিসাবে কিন্তু বাস্কেটবল অলরেডি ডিমান্ড সৃষ্টি করেছে। এখন আমাদের বাস্কেটবল খেলার মাঠে খেলার জন্য অনেকেই ডিমান্ড দিচ্ছে। তার মানে চেয়ারম্যান স্যারের যে স্বপ্ন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাস্তবায়নের মুখে। যে এখানে আমরা একদম সব বয়সের খেলোয়াড়দেরকে এখানে একত্রিত করতে পারবো এবং এইটাই হবে বাস্কেটবল সারা বাংলাদেশের বাস্কেটবলের প্রাণকেন্দ্র। বেসিক্যালি স্পোর্টটাকে আসলে বাংলাদেশে আগে পপুলার করা প্রয়োজন। সেটা যদি করা সম্ভব না হয়, তাহলে যতই আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি থাকুক, এটা কোনো কাজে আসবে না। তো এই স্পোর্টটা এখন বাস্কেটবল ফেডারেশনে একটা গ্রাউন্ড পেল এবং পাশাপাশি আমি যেই সারাটা প্রাইভেট অর্গানাইজেশন বা একাডেমিস থেকেও পাচ্ছি, দে আর কন্টিনিউয়াসলি নকিং আস। ওরাও এখানে অ্যাক্টিভিটি করতে চায়, টুর্নামেন্ট করতে চায়, একাডেমির বাচ্চাদেরকে এনে ওদের ট্রেন করতে চায়। সো থিংস আর গোয়িং গুড। আশা করি এইভাবে যদি চলতে থাকে, হয়তো উইদিন 1-2 ইয়ার্সে হয়তো আমরা একটা ভালো কমিউনিটি বিল্ড আপ করতে পারবো এবং আশা করি তখন বাস্কেটবল স্পোর্টটাও একটু পপুলার হয়ে উঠবে। তখন হয়তো আমরা আশা করতে পারি যে আন্তর্জাতিক মহলে আমরা এটা নিয়ে একটু কাজ করবো। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নৌবাহিনীর মিথুন বিশ্বাস। কোর্ট জুড়ে তার অলরাউন্ডার নৈপুণ্য ছিল শিরোপা জয়ের অন্যতম বড় শক্তি। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এমন আন্তর্জাতিক মানের ইনডোর কোর্টে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত খেলোয়াড়রাও। খুবই ভালো লাগছে। আসলে বেস্ট প্লেয়ার হইলে তো সবারই ভালো লাগে। তারপরে টিম জিতছে, এর আগের বার তো টিম জিতি নাই, বেস্ট প্লেয়ার পাইছি, সেটা একটু খারাপ ছিল। আজকে টিম জিতছে, বেস্ট প্লেয়ার পাইছি, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, খেলছি অনেক টুর্নামেন্টই, তো এর থেকে আরও কঠিন ম্যাচ গেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মানে টুর্নামেন্ট হ্যাঁ হয়েছে এরকম। লিগ খেলছি, লিগের 2-3 দিন পরে আবার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি, হয়েছে এরকম। আসলে আমরা তো এখন এই যে বসুন্ধরার মাঠ পেয়েছি, এর আগে প্রায় 4-5 বছর আমাদের বাস্কেটবলে কোনো কোর্ট ছিল না। কোর্ট না থাকার কারণে অনেক টুর্নামেন্ট করতে পারতো না। এখন তো বসুন্ধরা কন্টিনিউয়াসলি আমাদেরকে গ্রাউন্ড দিয়ে হেল্প করতেছে। এটা খুবই সুন্দর মাঠ এবং বাস্কেটবল খেলার জন্য খুবই উপযোগী। প্লেয়ারদের ইনজুরি অনেকটা কম হবে এটাতে। 4 দলের লড়াই শেষে শিরোপা উঠেছে নৌবাহিনীর হাতে। আর এই জয় দেশের বাস্কেটবলে নতুন সম্ভাবনার বার্তাই যেন আরও জোরালো করে দিল। শ্রাবণী চন্দ, টেলিসান।